গো বাচ্চার মায়েদের যেভাবে থাকতে হয়। না আমার কাঁদে না। হ্যাঁ গো বৌমা, তোমার মায়ের বয়স জানো কত? এই 6 মাস বয়স হয়েছে ওর। 6 মাস মেলাই তো বয়স হলো, কিন্তু ওর গায়ে গতরে লাগে না কেন? গায়ে গতলে লাগবে বা কি রে, মা যদি সবসময় এত সাজুনি হইয়ে ঘুরে বেড়ায়, তার মাইয়ের কে গায়ে লাগে? কাকিমা, আমার সাজাগোজার সাথে আমার বাচ্চার কি স্বাস্থ্যের কি সম্পর্ক? কি কও? অবশ্যই সাজগোজের সাথে সম্পর্ক আছে। তুমি তো তোমার মায়ের দিকে একটু খেয়াল দাও না কোনো সময়। কোনো সময় খেয়াল দিতে তো আমি দেখি নিয়ে সবসময় তো নিজের সাজাগোজা নিয়ে পড়ে দাও। আর আমি সাজলামই বা কই? চুলগুলো ভিজা, তাই চুলগুলো ছেড়ে দিছে। কই তোমার সোয়ের নিচে কালি কই? মা হতে গেলে সোয়ের নিচে কালি থা লাগে, রাতের পর রাত জাগে থা লাগে। তোমার তো কোনো লক্ষণ দেয় না, সারা রাত শ্বশুরে ঘুম পারো। বাচ্চার দিক তো কোনো সময় একটু খেয়াল দাও না। হুম, ঠিক আছে কাকিমা, আমি এরপর থেকে বাচ্চাদের কি বেশি যত্ন নিব। আমাকে দেশো, আমাকে আমাকে সময় আমাকে দিয়ে বোঝা যেত যে আমরা একটা সাবালের মা হইছি বা মায়ের মা হইছি, এরম দিয়ে বোঝা যেত। তোমাকে তো কোনো কিছু দিয়ে কায়দা নেই গো, কোনো কিছু দিয়ে কায়দা নেই, ফিটফাট সবসময় থাও। আর কথা করতে গেলেই কথা আমরা ওই দেখ খারাপ। আচ্ছা ঠিক আছে। 2,000 years later. ও ও বাবা গো, কি ডাকো তুমি? আমাকে দেখে তো কাকিমা ভয় পেলে হবে না, আমি তো এক বাচ্চার মা, আমাকে দেখে তো এখন ভয় পাওয়া যাবে না। তো তোমার এই অবস্থা কেন? কেন আমাকে দেখে এখন বোঝা যাচ্ছে না যে আমি এক বাচ্চার মা? বাচ্চা দেখে তো ভয় পাবে রে, বাচ্চা দেখে তো ভয় পাবে। কেন কাকিমা, এতদিন নাকি আমাকে দেখে বোঝা যেত না যে আমি এক বাচ্চার মা, এখন তো আমাকে দেখে বোঝা যাচ্ছে। হুম, ও মা, বাচ্চার মা হইছো, একটু ফিটফাট হয়ে থাকতে পারো না? বাচ্চা দিয়ে তো ভয় পাবে, তো ভয় পাবে। আমি রাত জেগে থাকি, রাত্রে ঘুমাই না, সেটা এখন আমার চোখের নিচে দেখে বোঝা যাচ্ছে না? হুম, একটু ফিটফাট হয়ে থাকতে হয় মা, আগে একটু ফিটফাট হয়ে থাকতে হয়, না হলে তোমার স্বামীরেও তো আটকাতে পারবা না। এই সিয়ারাই কি রে, স্বামীরে আটকাবা কি রে? আমি কোন দিকে যাব? আমি কোন দিকে যাব যখন একটু ফিটফাট থাকি? এত সাজুগুজু করে, এত নিজের দিক খেয়াল দে, বাচ্চার দিক খেয়াল দে না, এই জন্য বাচ্চার শরীর ভালো হয় না। এখন আমি আছি না, রাত জেগে সপ্তাহের পর সপ্তাহ, এখন আমাকে দেখে বোঝা যাচ্ছে না আমি কয় মাস রাত জেগে নেই? এই যে এখন তো বেবির স্বাস্থ্য ভালো হচ্ছে, বেবির স্বাস্থ্যের সাথে আমার সাজুগুজুর সম্পর্ক, এখন তো আমি সাজুগুজু করতেছি না, এখন তো আমার বেবির স্বাস্থ্য ভালো হওয়ার কথা। ও মা, এই সিয়ারাই কি রে, তুমি তোমার স্বামীরই আটকাবা, সে তো চলে গেল, অন্য মায়ের দ্বারে চলে গেল। বাচ্চার মা হয়েছে বলে একটু ফিটফাট হয়েও থাকতে পারো না নাকি? কেন এখন বড় হাতের বাইরে যাবে কেন? বড় হাতের বাইরে যাবে কেন? বাচ্চার জন্য এত স্যাক্রিফাইস করতেছে, এখন বড় হাতের বাইরে গেলে তো হবে না। এই জন্যই তোমাকে মতো বেশি বুঝা মায় মানছিস, সামনে কোনো কথা কথি নেই, কথা কোনো কিছু গায়ে দাও না। বুঝবা বুঝবা, আমাকে কথা সত্যি হবে এটা বুঝবা। শোনেন কাকিমা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। বাচ্চার মা বোঝে কোনটা তার বেবির পক্ষে ভালো, কোনটা খারাপ। সে তো আপনাদের এত ফ্রি অ্যাডভাইস দেওয়া লাগবে না। আর একটা মার সাজুগুজুর সাথে তার বাচ্চার হেলথের কোনো সম্পর্ক নাই, তার স্বাস্থ্যের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? বাবা, আমি তোমার আর কোনো কথা কব না, তোমাকে মতন মাই মানুষের এই কথা কথি আসলে শুধু শুধু নিজে গেরি আর মান সম্মান থাকে না, থাও দিন যাইছে তাই করো। আপনাদের মতো কিছু মানুষের জন্য আমাদের শুধু শুধু ভোগান্তি হয়, বুঝলেন? চলো বাবু চলো।